সুপ্রিয় দর্শক, সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা। টিউলিপ সিদ্দিকের কাছে ইউনুস ইংল্যান্ডে যে নাকানি চুবানি খেয়েছে এবং আবারও নাকানি চুবানি খেতে যাচ্ছে, সেটা কেমন? সেটা হলো ইতিমধ্যে টিউলিপ সিদ্দিক ইউনুসকে এবং দুদকের চেয়ারম্যানকে উকিল নোটিশ পাঠিয়েছে সব বিস্তারিত লিখে। তো তিনি কি বলছেন আমরা একটু শুনি, তারপর বিশ্লেষণে যাব। For 10 months now, the Bangladeshi authorities have been spreading these baseless allegations against me. In the entire 10 months, they haven't once contacted me. এখন দেখেন, টিউলিপ সিদ্দিক সুস্পষ্টভাবে অভিযোগ করছে যে তার বিরুদ্ধে 10 মাস যাবৎ বাংলাদেশের সরকার বেসলেস ডকুমেন্টারি এভিডেন্স ছাড়া প্রপাগান্ডা, মিথ্যা এলিগেশন ছড়াচ্ছে সারা বিশ্বব্যাপী। এইটা ইউনুসের, আমি মনে করি, একটা নির্বুদ্ধিতার পরিচয় ইউনুস ইতিমধ্যে দিয়ে দিয়েছে। কেন? কারণ হলো টিউলিপ সিদ্দিক একজন নির্বাচিত ব্রিটিশ এমপি লেবার পার্টির এবং তার সরকার বর্তমানে ক্ষমতায়। তো এখন আপনি যখন তার বিরুদ্ধে ও সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া, অভিযোগ ছাড়া তার বিরুদ্ধে আপনি বলে বেড়াবেন, প্রপাগান্ডা ছড়াবেন, সেটা ব্রিটিশ পার্লামেন্ট অর্থাৎ লেবার পার্টির সরকারের উপরে একটা ইতস্ততা বোধ করবে, এটাই স্বাভাবিক। এবং লেবার পার্টি সেটা তাদের দলীয়ভাবে নিবে, এটাই তো স্বাভাবিক। এবং ইউনুসের সাথে লন্ডনে সেটাই হয়েছে। ইউনুস যেটা বুঝতে পারেনি, কারণ দুদক থেকে যে অভিযোগটা প্রেরণ করা হয়েছে টিউলিপ সিদ্দিকের কাছে, সেটা ক্যারি স্টারমারের মর্গান যে তদন্ত রিপোর্ট দিয়েছে, সেখানে নির্দোষ হিসেবে প্রমাণিত হয়েছে টিউলিপ সিদ্দিক। ফলে লেবার পার্টির সরকার সেটাকে ভালো চোখে নেয়নি এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের যে সুনাম ক্ষুণ্ণ করছে ইউনুস, এটা কিন্তু ইউনুস টের পাচ্ছে না। আমরা একটু পত্রিকার নিউজের দিকে তাকাই। এই যে টিউলিপ সিদ্দিক যে আইনি প্রধান উপদেষ্টা দুদকে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ সিদ্দিক, এখানে এই যে তার উকিল নোটিশ পাঠানো, এখানে কি বলা হচ্ছে? দুদক টিউলিপ সিদ্দিক ব্রিটিশ হস্তক্ষেপ, সুনাম নষ্ট, পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছে ডক্টর ইউনুস। দুদক বারবার টিউলিপকে একটি উকিল নোটিশ অভিযোগ তোলা হয়েছে জানিয়েছেন স্কাই নিউজ। আমরা দেখাচ্ছি নোটিশে টিউলিপ বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করা ডক্টর ইউনুস দুদকের প্রধান উদ্দেশ্য। অর্থাৎ তিনি কিন্তু বলছেন আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউইট এলএলপির মাধ্যমে এই নোটিশটি পাঠিয়েছেন। এই নোটিশে আরো অভিযোগ করা হয়েছে যে ইউনুসকে সুযোগ দেওয়া হয়েছিল তিনি যখন লন্ডন সফরে আসছিলেন তার সাথে সাক্ষাতের জন্য, কিন্তু ইউনুস সেই সুযোগটি গ্রহণ না করে তিনি দুদকের আড়ালে লুকিয়েছেন। কারণ ইউনুস জানে টিউলিপের বিরুদ্ধে আনিত অভিযোগ ইংল্যান্ডে সম্পূর্ণরূপে ভুয়া প্রমাণিত হয়েছে এবং বাংলাদেশেও তিনি এখনো পর্যন্ত টিউলিপের কোনো দুর্নীতির প্রমাণ এখনো পর্যন্ত দিতে পারেনি, শুধু প্রপাগান্ডা ছাড়া। আমার সাথে যুক্ত আছে সাংবাদিক আদার হালদার। এই যে ইউনুস সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একটা লেবার পার্টির এমপির বিরুদ্ধে যে প্রপাগান্ডা ছড়াচ্ছে, তাতে করে ইউনুসের বিশ্বব্যাপী সুনাম এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে সুনাম কি বৃদ্ধি পাবে, নাকি নিজের অদক্ষতার পরিচয় দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। প্রথমে একটা জিনিস বলি, উন্নত দেশগুলোতে, বিশেষ করে ব্রিটিশ এবং আমেরিকাতে একজন মানুষের সম্মান ক্ষুণ্ণ করার যে বিষয়গুলো থাকে, মানহানিকর যে বিষয়গুলো থাকে, সেগুলো কিন্তু অনেক উচ্চ মাত্রায় বা উচ্চ স্ট্যাটাসে এটাকে ফলো করা হয়। আপনি দেখেছেন বিশ্বের তাবৎ বড় বড় ইভেন ট্রাম্প পর্যন্ত দেখা যাচ্ছে যে এই মানহানিকর মামলাগুলোতে কিন্তু তারা ধরা খেয়েছে। এবং আপনি যখন টিউলিপকে দোষারোপ করার চেষ্টা করেছেন, তার বরাবরে বা তার ঠিকানা, সঠিক ঠিকানা, সেই ঠিকানায় একটা চিঠিও পাঠাননি। উপরন্তু যাকে আপনি অভিযুক্ত করছেন, সে নিজে আপনার সাথে দেখা করতে চেয়েছে, আপনি দেখা করেননি। তার মানে হচ্ছে পরিকল্পিতভাবে আপনি তাকে এবং তার রাজনীতি এবং তার রাজনৈতিক দল এবং তার সরকারকে, মানে ব্রিটিশ সরকারকে কিন্তু আপনি অপমান করার বা ছোট করার, খাটো করার চেষ্টা করেছেন। এখানে স্পষ্টভাবে কিন্তু একটা কথা বলেছে, নোটিশের টিউলিপ বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করাই ডক্টর ইউনুস দুদকের প্রধান উদ্দেশ্য, সেই সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতি হস্তক্ষেপ করা, বিশেষ করে টিউলিপের নির্বাচনী এলাকা এবং তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগটা কিন্তু সুনির্দিষ্ট এবং খুবই ভয়াবহ। তার মানে এই জিনিসটা যদি ব্রিটিশ আদালতে বিচার হবে, তার মানে ব্রিটিশ আদালতে যখন এই বিচার হবে, অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকাতে, ইউএসএ তে এটার একটা ইম্প্যাক্ট পড়বে এবং সারা ইউরোপ আমেরিকা দেখবে যে ইউনুস একটা যে বাটপার, ইউনুস যে একটা জোচ্চোর, ইউনুস যে একটা জঙ্গি এবং ইউনুস যে একটা শয়তান, টোটাল সবকিছুর প্রকাশ কিন্তু এখানে আস্তে আস্তে বিশ্ববাসী জেনে ফেলবে। তো ইন্টারন্যাশনাল খেলোয়াড়, আন্তর্জাতিক খেলোয়াড় আন্তর্জাতিকভাবে ঠুয়া খাবে, আন্তর্জাতিকভাবে ল্যাং খাবে এবং আন্তর্জাতিক লোকের কাছে
আজকে ধীরে ধীরে আমি একটা কথা আছে ভাই, ধর্মের কল বাতাসে নড়ে। ইউনূস সারা জীবন যে শয়তানি করেছে তার সমস্ত শয়তানির বিচার তার মৃত্যুর আগে ইনশাল্লাহ সে পাবে। এইটা ইতিহাস বলে, এইটা ধর্ম বলে, এইটা কর্ম বলে। সুতরাং ইউনূসের যত কুকর্ম, সমস্ত কুকর্মের বিচার সে পৃথিবীতেই পাবে এবং তার আগে তার মৃত্যু হবে না, এইটুকু আশা করি, এবং সেটার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, বিবিসি রেডিওতে সাক্ষাৎকারে সুনির্দিষ্টভাবে ইউনূসের কাছে দুইটা প্রশ্ন করা হয়। প্রথমত, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে তিনি হতাশ কিনা, দ্বিতীয়ত টিউলিপের সঙ্গে তিনি কেন সাক্ষাৎ করেননি। তিনি আরো বলা হয় এই বিষয়ে প্রধান উপদেষ্টা অবাক করার মতো অবস্থান নিয়েছিলেন। তিনি সেদিন বলেছিলেন এটি একটি আইনি প্রক্রিয়া এবং তিনি সেটিতে হস্তক্ষেপ করতে চান না। নোটিশে বলা হয়েছে, আমাদের প্রত্যাশা ছিল যুক্তরাজ্যের নির্বাচিত একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ তোলার আগে প্রধান উপদেষ্টা সঠিকভাবে তথ্য যাচাই করবেন। একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলেছেন, যুক্তরাষ্ট্রের একজন এমপির বিরুদ্ধে আপনি অভিযোগ তোলার আগে সুনির্দিষ্ট তথ্য আপনার হাতে থাকা চায়, তার এটাও মাথায় রাখা উচিত ছিল। দুদকের পক্ষ থেকে যখন তদন্ত চলছে বলে দাবি করা হচ্ছে, তখন টিউলিপকে নিয়ে প্রকাশ্য সমালোচনা করাটা সমীচীন নয়। অর্থাৎ দেখেন, যুক্তরাষ্ট্রের আইনি প্রতিষ্ঠানটা সুকৌশলে বেশ কিছু প্রশ্ন রেজ করেছেন। তিনি একটা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা দখল করে হোক, এই জঙ্গি ইউনূসের মাথায় নাই যে একটা প্রকাশ্য সমালোচনা করা যেটা ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে প্রুভেন না, অলরেডি একটা অভিযোগ রেজ করতেই পারে। আপনি ধরেন এখন বলতেই পারেন ইউনূস 50,000 কোটি টাকা চুরি করেছে, অভিযোগ রেজ করতেই পারেন। যতক্ষণ না পর্যন্ত আপনি এইটা প্রমাণ করতে না পারবেন, সেইটা কিন্তু বলে বেড়ানো, চারিদিকে ছড়ানো, এটা একটা মানুষের মানহানি। তার মানে এই প্রতিবেদনে সেটাই উল্লেখ করা হচ্ছে যে তার মাথায় রাখা উচিত ছিল একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে এই ধরনের ঘৃণ্য প্রচারণা চালানোর আগে তার কাছে যথেষ্ট প্রমাণাদি থাকা উচিত ছিল। তো সেইটা ইংল্যান্ডের ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তদন্ত করে টিউলিপের বিরুদ্ধে এখনো পর্যন্ত প্রাথমিক কোনো সত্যতাই মিলেনি। অথচ ইউনূস সারা বিশ্বের কাছে বিবিসি সাক্ষাৎকারে এবং সে চ্যাথাম হাউসে সাক্ষাৎকারও কিন্তু সে ঢালাও অভিযোগ তুলেছে টিউলিপের দুর্নীতির বিরুদ্ধে। তো এখন এইটা স্পষ্ট করে বলা যাচ্ছে ইউনূস এখন লড়াই করবে আসলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। এই যে স্টিফেন হারউড বলেছেন, টিউলিপের সঙ্গে বসে এসব মিথ্যা অভিযোগ নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ পেয়েছিলেন ইউনূস, কিন্তু তিনি সেই সুযোগ গ্রহণ না করে দুদকের আড়ালে থাকার সিদ্ধান্ত নিলেন, যা আমাদের কাছে টিউলিপের প্রস্তাব প্রত্যাখ্যানের দ্বিতীয় কারণ বলে মনে হয়েছে। অর্থাৎ তারা সুনির্দিষ্টভাবে কিন্তু কথাটা সুন্দর যৌক্তিকভাবে আলোচনা করেছেন যে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আপনি একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে অভিযোগ তুলবেন, আঙ্গুল তুলবেন, সেটা তার সরকার যেমন বিব্রতকর অবস্থায় পড়বে। সুতরাং যখন বিব্রতকর অবস্থায় পড়বে তখন কিন্তু সরকার কি কি পদক্ষেপ ইউনূসের বিরুদ্ধে নেওয়া যায় সেটাও কিন্তু করবে, যার ফলে আপনি দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের আন্তর্জাতিক তো আপনার আইনি প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতে কেস ফাইল করেছে ইউনূসের বিরুদ্ধে। এরই একটা রিপারগেশন বলে আমি মনে করি। তো এখন দেখা যাক পরবর্তীতে এই যে নোটিশটা দিল, আন্তর্জাতিক বাজারে যেমন স্কাই নিউজ সহ শুরু করে সব পত্রিকা এটা আসছে, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে এখন ইউনূসের রেপুটেশন এতটা নিচে নেমে যাবে, ইউনূস মুখ দেখাতে পারবে না, কারণ তার কাছে শুধু এটা না, এখন ইউনূসের কিন্তু সেফ এক্সিটের যে বিষয়টা ছিল, উনি সেফ এক্সিট পাবে বা বিএনপির মাধ্যমে বা তারেক জিয়ার ঘাড়ে বর করে উনি সেফ এক্সিটের যে রাস্তা চিন্তা করেছিল, কিন্তু আপনি দেখবেন মূলত ইউনূসের পৃথিবীতে কোথাও আর সেফ এক্সিট নেই। কারণ এখন পৃথিবী যেখানে সে যাবে সে একজন ক্রিমিনাল হিসেবে সারা বিশ্বে ধিকৃত হবে এবং তার বিচার কিন্তু টুডার টুমরো হবেই, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট। সেটা উনি ক্ষমতায় সেফ এক্সিট পাক আর না পাক, সে দেশে হোক বিদেশে হোক, তার বিচার কিন্তু হবে। অথচ একজন টিউলিপ তার বয়সে নাতির সমান টিউলিপের কাছে রাজনীতিতে হেরে যাচ্ছে ইউনূস, তার আসলে লজ্জা শরম থাকা উচিত। অর্থাৎ কত ধানে কত চাল সেটা কিন্তু টিউলিপ দেখিয়ে দিচ্ছে পদে পদে ইউনূসকে। ধন্যবাদ, খুশির খবর একটা প্রিয় দর্শক, ভালো থাকবেন, আবার কথা হবে।